Okay, next is star topology. ठीक, so this is a very popular topology. It's very popular in the market. এই টোপোলজিটা যেটা আছে সেটা মার্কেটে আজও ইউজ হচ্ছে এবং আমরা যে ল্যাবে যে টোপোলজি ইউজ করছি ইট ইজ অলসো স্টার টোপোলজি, রাইট? এবার স্টার টোপোলজি কি করে কাজ করে? বেসিক্যালি হোয়াটস হ্যাপেন কি স্টার টোপোলজিতে আমার একটা সেন্ট্রালাইজড ডিভাইস থাকে, যেটাকে আমি একটা মাল্টি পোর্ট ডিভাইস বলবো, যেখানে হয়তো আমার অনেকগুলো পোর্ট কিন্তু আছে। ক্লিয়ার? আমি এখানে 4টে পোর্ট আমি এখানে ড্র করছি, এটা তোমার 4টের জায়গায় 8টা হতে পারে, 16টা হতে পারে, তো মাল্টি পোর্ট ডিভাইস। এবং the name of this device is hub. Good. The name of the device is hub. Now মার্কেটে আজ কিন্তু হাব অ্যাভেলেবেল নয়, আজকে হাবকে রিপ্লেস করে চলে এসেছে সুইচ, রাইট? তো হোয়াট ইজ দ্য মানে সুইচ কিন্তু আলাদা দেখতে নয়, তুমি যদি ওপর থেকে দেখো তুমি হাব আর সুইচের মধ্যে তো বেসিক মানে বিশাল কিছু একটা ডিফারেন্স পাবে না, 99% তুমি সেমই দেখতে পাবে। ডিফারেন্স ইজ ইন টেকনোলজি। হাব আর সুইচের মধ্যে কিছু মানে যখন আমি নেটওয়ার্ক ডিভাইসের সাবজেক্টটা পড়াবো তখন আমি ডিফারেন্সটা বলবো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ হাব এন্ড আ সুইচ। ক্লিয়ার? আচ্ছা, এরা কিভাবে কানেক্টেড থাকে? আমার এখানে আবার হয়তো মাল্টিপল কম্পিউটার আছে, PC1, PC2, PC3 and PC4, right? PC1, PC2, PC3, PC4, এবং these computers are connected with this hub, ঠিক আছে? এবং এই যে পোর্ট গুলো দেখছো, হাবের যে পোর্ট গুলো দেখছো, এই পোর্ট গুলো কিন্তু ভেতরে একেবারে সঙ্গে ইন্টারলিংক করা আছে। মানে PC1 কে যদি কোনো ডেটা সেন্ড করতে হয় PC4 কে, ও কি করবে? ডেটাটা হাবে পাঠাবে, হাব ওটাকে PC4 এ পাঠিয়ে দেবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার? এইভাবে কিন্তু কাজ হচ্ছে। নাও এই ধরনের টোপোলজি ইজ ভেরি সিম্পল টু মানে কি বলবো ইমপ্লিমেন্ট। মানে এই টোপোলজিটা ইমপ্লিমেন্ট করতে খুব একটা মানে বেশি কি মানে হাব টোপোলজি যেমন বাস টোপোলজি আমি বলেছিলাম ভেরি ইজি টু ইনস্টল, তো এই ধরনের টোপোলজি কিন্তু তুমি কিন্তু খুব ইজিলি ইনস্টল করতে পারবে, রাইট? এবার এই যে পোর্ট গুলো আমরা ইউজ করি এখানে, এই পোর্ট গুলোকে বলা হয় ইথারনেট পোর্ট। ইথারনেট পোর্ট, যেমন তোমরা ল্যান কার্ডকে আজকের দিনে কি বলে? ইথারনেট, মানে ইথারনেট পোর্ট আছে, ল্যান কার্ড যেটা আমরা ইথারনেট কার্ড যেটা আমরা ইউজ করি, কম্পিউটারে হার্ডওয়্যার করেছো তোমরা জানো এটা। তো হাবের এই পোর্ট গুলো কিন্তু হচ্ছে ইথারনেট পোর্ট, এবং এখানে যে কেবলটা আমরা ইউজ করি, this cable is called UTP cable. কি বলা হয়? UTP cable. Now what is the full form of UTP? Unshielded twisted pair cable. আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে RJ45 কেবলও বলি, বাট RJ45 এটা কোনো কেবলের নাম নেই, এটা একটা কানেক্টরের নাম, রাইট? তো লোকাল ল্যাঙ্গুয়েজে অনেকে RJ45 কেবলও বলে, কিন্তু কেন অ্যাকচুয়ালি কেন বলে? এখানে যে এই কেবলে যে কানেক্টরটা আমরা লাগাই সেই কানেক্টর নাম হচ্ছে RJ45। তো আমি একটা কথা বলি, আমরা যখন বাস টোপোলজি ইউজ করবো বলে ভেবেছিলাম, ওখানে একটা কানেক্টর লাগছিল, ওটা আমার মানে তোমাদের তখন বলা হয়নি, ওখানে একটা কানেক্টর লাগছিল, যে কানেক্টরটা আজকে আমরা টিভির পেছনে ফিট করি, ওই কানেক্টরের নাম কেউ বলতে পারবে কি? বাস টোপোলজিতে যে কানেক্টরটা ইউজ হয় ইট ইজ কল্ড ইন বাস টোপোলজিতে, ঠিক আছে, যে কানেক্টরটা ইউজ হয় সেটাকে বলা হয় BNC কানেক্টর। কি বলা হয়? BNC কানেক্টর। ফুল ফর্ম কি হচ্ছে? ব্রিটিশ নেভেল কানেক্টর। ক্লিয়ার? ব্রিটিশ নেভেল কানেক্টর। এবং টুইস্টেড পেয়ার কেবলে যে কানেক্টর ইউজ হয়, the connector that is used in twisted pair cable that is called RJ45 connector, ঠিক আছে? আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে RJ এর ফুল ফর্ম কি? এনিবডি? ওকে, আমি বলে দিচ্ছি, রেজিস্টার্ড জ্যাক। রাইট? রেজিস্টার্ড জ্যাক, ইডি হবে এটা, জ্যাক। সব বুঝতে পারছো তো? তো এটার মানে হচ্ছে আমাদের RJ45 করে যে কানেক্টর লাগে দ্যাট ইজ রেজিস্টার্ড জ্যাক RJ45, এই টুইস্টেড পেয়ার কেবলে যেটা লাগে। আর BNC তে যে থিন নেট কেবলে যে কানেক্টর লাগতো ওটাকে আমরা বলি বাস টোপোলজিতে, সেটা হচ্ছে BNC কানেক্টর, ব্রিটিশ নেভেল কানেক্টর। ক্লিয়ার? ওকে,
না হাব কিভাবে কাজ করে এটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে, এবং এখানে কিছু কনসেপ্ট আছে। মানে আমি যদিও ডিভাইসেস এখন পড়াচ্ছি না, নেটওয়ার্ক ডিভাইসেস পড়াচ্ছি না, তবুও আমি এখানে কিছু কথা আমি বলতে চাই। সেটা কি, PC1 যদি কোনো ডেটা PC4 কে সেন্ড করে, তো PC1 ডেটাটা কাকে সেন্ড করছে? অ্যাকচুয়ালি হাবকে। হাব কি করে জানবে যে PC4 কোন পোর্টে কানেক্টেড আছে? হাবের কাছে কোনো ইনফরমেশন যদি থাকে তবে কি তো PC4 এ এখানে ডেটাটা ট্রান্সমিট করবে, কিন্তু হাবের কাছে কোনো ইনফরমেশন থাকে না। ফিজিক্যালি হাব কিন্তু জানবে না আমার কোন পোর্ট দিয়ে PC4 কানেক্টেড আছে, রাইট? সরি, হাব কিন্তু কোনো মতেই জানতে পারবে না যে PC1 থেকে ডেটা আসছে, PC4 এ সেন্ড করতে গেলে আমাকে কোন পোর্ট দিয়ে সেন্ড করতে হবে। হাব অ্যাকচুয়ালি তাহলে কি করে? তাহলে PC4 ডেটাটা কি করে পায়? যখন হাবের কাছে কোনো ডেটা এলো, সাপোজ এখানে ডেটা এলো, ঠিক আছে, হাব আমি অ্যারোটা এইভাবে করছি, হাবের কাছে কোনো ডেটা এলো, এখানে ঢুকলো ডেটা, রাইট? তখন হাব কি করে, বাকি যতগুলো অ্যাক্টিভ পোর্ট আছে প্রত্যেকটা পোর্ট দিয়ে ওই ডেটাটাকে ব্রডকাস্ট করে দেয়। কি করে দেয়? ব্রডকাস্ট। নাও হোয়াট ইজ ব্রডকাস্ট? হোয়াট ইজ ব্রডকাস্ট? আমি এখানে আবার তিনটে টার্ম লিখছি, খুব ভালো করে বুঝবেন। একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, একটা হচ্ছে ইউনিকাস্ট। এবং এই কথাগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা আগামী দিনে অ্যাডভান্স নেটওয়ার্কিং এ আসবো, তখন এই টার্মগুলো খুব ভালো করে আমাদের লাগবে। ইভেন নেটওয়ার্কিংও তোমাদের অনেক বেশি করে লাগবে। এটা ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, এই তিনটে টার্মের মানে আগে বুঝিয়ে দিই। কমিউনিকেশন তিন ভাবে হতে পারে, টাইপ অফ কমিউনিকেশন এটাকে অ্যাকচুয়ালি বলবো। ব্রডকাস্ট মানে কি, আমি এখন এখানে যাই বলছি এটা সবাই তোমরা শুনতে পাচ্ছ, ইট ইজ ফর অল অফ ইউ। তো দিস ইজ হোয়াট ব্রডকাস্ট। টিভিতে যখন কিছু প্রোগ্রাম দেখায় ওটাকে কি বলে? ব্রডকাস্টিং। মানে সেই সময় সেই চ্যানেলে, মানে যেই ওই চ্যানেলটা দেখুক না কেন সবাই কিন্তু একই প্রোগ্রাম দেখতে পাবে, মানে ওটা হচ্ছে ব্রডকাস্ট। বলতে পারলাম? ঠিক আছে। মাল্টিকাস্ট মানে কি? মাল্টিকাস্ট মানে হচ্ছে যে আমি এখানে হয়তো কিছু বললাম, এটা তোমাদের জন্য নয়, বাকি এইদিকে যারা আছে তাদের জন্য। মানে কিছু লোকের জন্য নয়, বা কিছু লোকের জন্য, কিছু জনের জন্য নয়, কিন্তু কিছু জনের জন্য। বলতে পারছি? দ্যাট ইজ কল্ড মাল্টিকাস্ট। মানে ব্রডকাস্ট তুমি বলতে পারো ফর অল, ফর অল, এইভাবে ধরতে পারো, যেটাই হচ্ছে ফর অল, ফর এভরিওয়ান। মাল্টিকাস্ট মানে কি হচ্ছে? নট ফর এভরিওয়ান, ফর সামওয়ান। নট ফর এভরিওয়ান, ফর সামওয়ান, কিছু লোকের জন্য। ইউনিকাস্ট মানে কি? ওয়ান টু ওয়ান, আর মাঝখানে কেউ থাকবে না। ঠিক আছে? নট ফর এভরিওয়ান, নট ফর সামওয়ান, ইট ইজ ফর সামওয়ান স্পেসিফিক। ঠিক আছে? ওয়ান টু ওয়ান। মানে তুমি যদি ফোনে কথা বলছো তো ওটা একটা ইউনিকাস্ট টাইপ অফ কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান করছো। যখন তুমি 10 জনের মধ্যে যখন কনফারেন্স করে দিলে, ওটা তুমি ধরতে পারো ওটা ইটস আ টাইপ অফ নট ব্রডকাস্ট, ইটস টাইপ অফ মাল্টিকাস্ট, রাইট? কিন্তু তোমার কাছে হয়তো কোম্পানি কোনো SMS এলো, SMS এ সবাই মিলে গেল, ইট ওয়াজ আ ব্রডকাস্ট। ক্লিয়ার? রাইট? তো হাব কি করছে? ব্রডকাস্ট মানে কি, যেটা সবাইকে ডেলিভার করা হবে। তো কম্পিউটার 1 কোনো ডেটা হাবকে পাঠিয়েছে, কাকে পাঠানোর জন্য? কম্পিউটার 4 কে পাঠানোর জন্য। হাব জানে না কম্পিউটার 4 কোথায় আছে। তো হাব কি করবে? যে পোর্টে ডেটাকে রিসিভ করবে সেই পোর্ট দিয়ে কিন্তু ডেটা ডেলিভার করবে না, সেই পোর্ট দিয়ে ডেটা ডেলিভার করবে না, বাকি যতগুলো অ্যাক্টিভ পোর্ট থাকবে সেখানে ব্রডকাস্ট করে দেবে। তিনজনের ডেটাটা হয়তো দেখতে পাবে, রিসিভ কে করবে? কম্পিউটার 4, বাকি দুজন ওটা ডিসকার্ড করে দেবে। কেন? ওদের জন্য, ওরা অ্যাড্রেস দিয়ে চেক করবে, ওদের জন্য নয়, রাইট? আবার সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে। ওকে, নাও বেনিফিটস। দেখো, যদি আমার ইট ইজ ভেরি ইজি টু ট্রাবল শুট, এখানে কোনো প্রবলেম হলে আমরা খুব ইজিলি কিন্তু চেক করতে পারি। সাপোজ ধরো আমার কম্পিউটার 1 নেটওয়ার্কের মধ্যে, আমি কম্পিউটার 1 কে পাচ্ছি না, তার মানে কি হতে পারে? কম্পিউটার 1 ল্যান কার্ডে কোনো প্রবলেম এসছে, মানে বাকি সবাই নেটওয়ার্কে আছে। তার মানেটা দেখো, আমার হাব যদি খারাপ হয়ে যায় তাহলে আমার পুরো নেটওয়ার্কটা বসে যাবে। মানে কেউ যদি আমার নেটওয়ার্কে নেই, তার মানে আমার প্রবলেম হয়তো হাব থেকে এসছে। তো এখানে আবার একটা জিনিস বোঝানো, মানে বোঝা যাচ্ছে যে একটা সিঙ্গেল ডিভাইসের উপর পুরো নেটওয়ার্কটা দাঁড়িয়ে আছে। বাট তবু এটা পপুলার কেন? বিকজ ইট ইজ ভেরি ইজি টু ট্রাবল শুট। ভেরি ইজি টু ট্রাবল শুট, আমরা খুব ইজিলি এটাকে ট্রাবল শুট করতে পারি, রাইট? যদি একটা কম্পিউটার নেটওয়ার্কের বাইরে থাকে, নয় তার কেবলটা খারাপ হয়ে গেছে, নয় তার ল্যান্ড কার্ডে হয়তো কিছু প্রবলেম আছে, তো আমি পার্টিকুলারলি বাকি মেশিনগুলো আমার নেটওয়ার্কে যদি থাকে, আমি ওই মেশিন রিলেটেড যা থাকবে আমি সেগুলোকে চেক করবো, তার কেবল, তার ল্যান্ড কার্ড, রাইট?
তখন আমার পোর্টেও প্রবলেম আসতে পারে, তো আমাকে সিম্পলি এই জ্যাকটা খুলে অন্য জ্যাকে লাগিয়ে দেখে নেবো সেটা নেটওয়ার্কে এলো কিনা, তাহলেই বুঝে যাবো পোর্টেও তার মানে তারপরেও যদি না আসে তাহলে আমার পোর্টে প্রবলেম নেই, আমার মেশিনে কিছু প্রবলেম আছে। ক্লিয়ার? তো এখান থেকে বুঝতে পারছো। এবং আরেকটা কথা বলে দিই, হাবে যে ডেটা ট্রান্সমিশন হয়, এটা আমি ডিভাইসে আবার বলবো, তাও এখন আমি বলে দিচ্ছি, হাবে কিন্তু আমাদের হাফ ডুপ্লেক্স মোডে কাজ হয়, নট ইন ফুল ডুপ্লেক্স মোড, মানে বোথ ওয়ে আমার ডেটা কমিউনিকেশন হবে না। ক্লিয়ার? এতদূর? দিস ইজ হোয়াট হাব। নেক্সট হচ্ছে মেশ। ওকে, ফাইন।